আজকে আমাদের আলোচনার বিষয় ইসলাম প্র্যাকটিস করে একজন মুসলিম স্বামী তার স্ত্রীকে ডিভোর্স বা তালাক দেওয়ার ইচ্ছা করবে। প্রাথমিক পর্যায়ে তার কি কি বিষয় করবে? শুরুটাই কি তালাকে চলে যাওয়া, বা এর আগে কিছু করণীয় আছে? ইসলাম তাকে কি বলে, কোরআন সুন্নাহ তাকে কি নির্দেশ করে? এর মধ্যে প্রথমেই আমি পবিত্র কোরআনে সূরা নিসা 34 এবং 35 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাহিজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। যে সমস্ত মেয়েলোকের ক্ষেত্রে স্ত্রীলোকের ক্ষেত্রে তোমাদের অবাধ্যতার আশঙ্কা হয়, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনটি ধাপের কথা বলেছেন, তিনটি প্রেসক্রিপশন করেছেন। পরবর্তী 35 নম্বর আয়াতে আরেকটি প্রেসক্রিপশন করেছেন। মোট 4টি ধাপের কথা আছে। একজন আদর্শ স্বামী তিনি ইসলামকে প্র্যাকটিস করেন, কোরআন সুন্নাহকে মানেন, তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাইলে, তালাক দিতে চাইলে অবশ্যই তিনি এই 4টি প্রেসক্রিপশনকে মেনেই তালাক দিবেন এবং ডিভোর্স দিবেন। প্রথমত আল্লাহ পাক ফরমান, ওয়াইজুহুন্না, তোমার স্ত্রীর সাথে তোমার দাম্পত্য কলহ তৈরি হয়েছে অথবা গর্বিত শুরু হয়ে গেছে, তুমি তাকে নাসিহত করো, তাকে উপদেশ দাও, ভুল বোঝাবুঝি নিরসন হবে ইনশাআল্লাহ। যেই বিষয়টি তার তোমার কাছে কষ্টদায়ক মনে হয়েছে তার সামনে সুন্দর ভাষায়, কোমল ভাষায় পেশ করো, নসিহার সুরতে, নসিহার ভঙ্গিতে পেশ করো। আশা করি সে বুঝে যাবে এবং তোমাদের এই দাম্পত্য টেকসই হবে, সুখের হবে, দীর্ঘস্থায়ী। একজন স্বামী তার স্ত্রীকে যখন তার অপছন্দের বিষয়টা মুক্ত মনে সুন্দর ভাষায়, স্বাভাবিক ভাষায় পেশ করবে, যে কোনো আদর্শবান স্ত্রী অবশ্যই রূপে নিবে এবং গ্রহণ করবে, এটি স্বাভাবিক। কিন্তু যদি এমন কোন স্বামী হয় যে নিজের স্ত্রীকে নাসিহত করার মতো সামর্থ্য রাখে না, ভাষা রাখে না, বোঝানোর মতো দক্ষতা তার নাই, এক্ষেত্রে উলামায়ে ইকরাম ফাতাওয়ার কিতাবের মধ্যে লিখেছেন, কোন একজন পরহেজগার আলেমের মাধ্যমে নাসিহত পেশ করাবে, অথবা যে কোনো মুরব্বী যিনি নাসিহত পেশ করতে পারেন, এই ধরনের নাসিহত তাকে করতে থাকবে। এবং সেটি একটি মজলিস সেই শেষ হবে এমনটি না, তারা নাই কিছুদিন তাকে নাসিহত পেশ করা হবে, চাই শুধু স্বামী হোক অথবা কোনো বিজ্ঞ আলেম, পরহেজগার আলেম হোক, কিছুদিন তাকে নাসিহত পেশ করার পরও যদি তার সাথে সেই মনোমালিন্য আবারও তৈরি হয় বা সেই মনোমালিন্য না কাটে, স্ত্রী বেঁকে বসে থাকে, অনড় থাকে, এক্ষেত্রে ইসলামী শরিয়া তাকে যে প্রেসক্রিপশনটা, দ্বিতীয় অপশনে যে প্রেসক্রিপশন দিয়েছে সেটি হলো তাকে তার বিছানা আলাদা করে দেওয়া। এটির 3টি ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন। প্রথম ব্যাখ্যা হলো, একই বাড়িতে থাকবে, তবে স্বামী এক রুমে থাকবে, স্ত্রী ভিন্ন রুমে থাকবে। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো, একই রুমে থাকবে স্বামী স্ত্রী, বেড আলাদা হবে, স্বামীর বেড আলাদা, স্ত্রীর বেড আলাদা। তৃতীয় আরেকটি ব্যাখ্যা উলামায়ে ইকরাম এনেছেন, মুফাসসিরিন ইকরাম করেছেন, সেটি হলো এমন হয় কিন্তু বেডের ব্যবস্থা নাই, একই রুমে করা না যায়, তবে একই বেডে স্বামী স্ত্রী থাকার পরেও স্বামী স্ত্রী বিমুখ হয়ে শুয়ে থাকবে। একটা সুরত এমন হতে পারে স্বামী এক পক্ষে ছিল, স্ত্রী ভিন্ন পক্ষে, অর্থাৎ স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রীর সুরত ফিজিক্যাল কোনো রিলেশন করে এই সময়টি, এই স্বামীর এই ফিজিক্যাল রিলেশনে যুক্ত না হওয়াটা অন্তর্ভুক্ত হিসেবে পরিগণিত হবে। এবং এতে করেও একজন আদর্শ মুসলিম নারী অবশ্যই বুঝে নিবে তার সাথে স্বামীর দূরত্বের ব্যাপারে সে অনুতপ্ত হবে এবং সে ঘুরে দাঁড়াবে, তাদের দাম্পত্য জিন্দেগি টেকসই হবে এবং দীর্ঘস্থায়ী।
এটি হলো একজন আদর্শ মুসলিম স্বামীর জন্য দ্বিতীয় সাজেশন ইসলামের পক্ষ থেকে। তৃতীয় যে সাজেশন, যদি দ্বিতীয়টা তো কাজ না, তৃতীয় ধাপে কোরআন ইরশাদ করছে তোমরা স্ত্রীদেরকে সামান্য প্রহার করো। আয়াতের মধ্যে যদিও মুতলাক, উলামায়ে ইকরাম এর ব্যাখ্যা করেছেন মৃদু প্রহার। যেই প্রহারের ব্যাখ্যা হলো রক্তপাত হবে না, হাড্ডি ভাঙবে না, এবং মাথা, চেহারা এবং এমন কোন স্থান, সেনসিটিভ স্থান যেখানে কোনো আঘাত সে করবে না। সামান্য প্রহার, এটা উদাহরণ দিতে যায় অনেকে এটাও বলছে বেশক বা এই জাতীয় জিনিস দিয়ে সামান্য প্রহার করে। নিত্য দিনের যে আমাদের ঘটনাগুলো আমাদের সামনে আসছে, সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক, অনলাইন, যত ধরনের মিডিয়া আছে, আমরা দেখছি একজন স্বামী তার স্ত্রীকে কিভাবে পিটায়। একজন মনির একজন গোলামকে যেভাবে পিটায়, একজন পুলিশ একজন বন্দী সারা লোককে যেভাবে পিটায়, তার চেয়ে জঘন্যতম ঘৃণ্য একটা বিভৎস চিত্র আমরা সেখানে দেখি, যেটা ইসলাম কখনো এলাও করে না। এবং এই ক্ষেত্রে অনেকেই ভুল মাসালা দেন, ইসলাম স্ত্রীকে প্রহার করার জন্য অনুমোদন দিয়েছে, কিন্তু ইসলাম পদও এমন কোন এলাও দেন নাই যেই পিটানোর দ্বারা একটা স্ত্রীকে একজন স্বামী অজ্ঞান করে দেয়, চুল ছিঁড়ে যায়, লাথি মারে, এই ধরনের কোন ধরনের অবজ্ঞা সূচক আচরণ অবশ্যই ইসলাম এলাও করে। সেটা মৃদু প্রহার এবং জিত শাসন করতে যায় যে প্রহার হয় সেটাও করা যায়। এখলাসের নিয়তে, ইসলাহের নিয়তে, সংশোধন নিয়তে স্ত্রীকে মৃদু প্রহার ইসলাম এলাও করে। তাও কখন? তৃতীয় অপশন, স্ত্রীকে বিভিন্ন বলে বোঝানোর পরে, দীর্ঘদিন বোঝানোর পরেও যখন সে বুঝে আসছে না, এবং স্ত্রী বিছানাকৃত করার পরও সে ঘুরে দাঁড়াচ্ছে না, সংশোধন বৃদ্ধি হচ্ছে না, এমন স্ত্রীকে মৃদু প্রহারের অনুমতি ইসলাম। কিন্তু কোন স্বামীর স্ত্রীকে একেবারেই বুঝায় নাই, তার মনোমালিন্যের বিষয়টাকে একেবারেই টাচ করে নাই, কোন নসিহা করে নাই, বিছানাকে আলাদা করা হয় নাই, আলাদা পেটে শয় নাই, শুরুতেই যে প্রহার শুরু করে দিয়েছে, এটা ইসলামের অনুশাসন নয়। আশা করি বুঝতে পারছেন। তৃতীয় অপশন কোরআন যেটাকে সাজেস্ট করে সেটি হলো ওয়াইন কিনতুম শিকাকা বাইনিহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলি। প্রথম তিনটি ধাপেও যদি স্ত্রী সংশোধিত না হয়, তাদের গর্ভে শুদ্ধ না হয়, ঘুরে না দাঁড়ায়, এই ক্ষেত্রে ইসলাম চতুর্থ পরামর্শ যেটি দিয়েছে সেটি হলো স্বামী এবং স্ত্রী উভয়ের পরিবার থেকে তাদের নিকটাত্মীয় হোক, তাদের মুরব্বী গোছের যে কোনো অভিভাবক হোক, একজন একজন করে সালিস নিযুক্ত করবে, যারা নিষ্ঠাবান হবে এবং ইখলাসের সাথে তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের ভুল বুঝাবুঝি দূরীকরণের জন্য আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াতের শেষে ফরমান ইসলাহান, এই মুরব্বী গোছের দুইজন যদি সংশোধনের ইচ্ছা করে, আল্লাহ তাদের মধ্যে মনোমালিন্য দূর করে দিবেন, তাদেরকে মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম তিনটি ধাপে যদি কাজ না হয়, তবেই কিন্তু চতুর্থ ধাপে তারা উপনীত হবেন এবং মুরব্বীদের নিয়ে বসবেন এবং পরীক্ষিত তাদের মনোমালিন্য দূর করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে